যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁঝরির ভেতরে রেখেছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে তারপর 10তে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে মশলা আগে থেকে ভিজিয়ে রাখলে ওই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার একটা ঘ্রাণ আসে এবং সেই সাথে মশলাটা কষানোর সময় পুড়েও যায় না এবং মাংসের কালার খুবই সুন্দর হবে। মাংসটা দিয়ে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে মাংসটাকে হালকা করে ভেজে নিতে হবে। আর এই ক্ষেত্রে লো ফ্লেমে কোনোভাবেই মাংসটা ভাজা যাবে না, এতে করে মুরগি থেকে পানি ছেড়ে দেবে, পরবর্তীতে কিন্তু আর মশলা ভিতরে ঢুকবে না। মাংসটা আমি হালকা একটু রং ধরলেই নামিয়ে ফেলবো। তো এই আন্দাজটা যাদের নেই, যারা নতুন রাঁধুনি, তারা একদম করে ভাজতে গেলে মাংসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। রান্না করার পর কালারটা দেখতে সুন্দর হলেও ভেতরে যখন কামড় দেবেন দেখবেন সাদা থাকবে। করে নিয়েছি, সেই সাথে নিয়েছি 2 টুকরো দারুচিনি, 8 থেকে 9টা গোলমরিচ, মুখ ফাটিয়ে নেওয়া 5টা এলাচ এবং সেই সাথে 3টা লবঙ্গ। আগে যে তেলে আমি মাংস ভেজেছিলাম সেই তেলে গরম মশলা দিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে হালকা বাদামি একটা রং যখন 1 কাপের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বাটা মশলাগুলির কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আঁচ কমিয়ে খুব সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে পর্যায়ে এসে ভাজা একটা ঘ্রাণ বের হবে সেই সময় আগে থেকে যে গুঁড়া মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর পুরো কাজটাই কিন্তু আমি একদম কম আঁচে করে নিই, আলাদা হয়ে যাবে। সেই পর্যায়ে এসে আগে যে মাংসটা ভেজে রেখেছিলাম ওটা এখন দিয়ে দেব। মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে 3.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। এই সময়ে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে রান্না হতে। তবে আমি আমার এই রান্নাটাকে স্লো কুক করব, এই কারণে কোনো গন্ধ থাকবে না এবং খেতে অসম্ভব টেস্টি হবে। দিকে ধরে যেতে পারে, এই কারণে মাঝে মাঝে ঢাকনা খুলে একদম আলতোভাবে নেড়ে নিচ্ছি যাতে মাংসটা ভেঙে না যায় এবং নিচে ধরে না যায়। রান্না করে নিয়েছি। পুরো প্রসিডিউরটা আপনি যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন, আশা করছি এভাবে একবার রান্না করলে ইনশাআল্লাহ বারবার রান্না করবেন।